আসসালামু আলাইকুম, আমি পলাশ বিশ্বাস। এই আমার ভাই আমি জানতে পাই পরস্পর যে ওই গরুর ব্যবসা করে কিছু টাকা ধার দেনা হয়ে গেছে। হওয়ার পরে কোনো এক সময় জানতে পারি যে দেনাদাররা ওরে চাপ দিচ্ছে। চাপ দিলে ওর দুটো তিনটে গরু ছিল, গরু তিনটে নিয়ে কোনো একদিন সকালবেলায় রাত ফজরেরও 1-2 ঘন্টা আগে নিয়ে পালাইয়ে যে কোনো হাটে বিক্রি করে ওই লাবলুর কাছে টাকাটা গচ্ছিত রেখে ওই লাবলু ওরে 20-22 দিন কোথায় রাখে, সেই 20 গ্রাম কোথায় কি বিস্তারিত ওই লাবলু জানে, আমার ভাই জানতো, আমরা জানি না। পরস্পর আমরা জানতে পারলাম যে এই টাকাটার চাপে ও বাড়ি ছাড়িছে। ওর টাকার চাপে এ আসে টাকা চাই, ও আসে টাকা চাই, ও ভয়ে পালাইছে। তারপরে মাস দেড়েক পরে কোনো একদিন রাত 11টা 11:30টার সময় ফিরে আসে, আমরা জানি না। তো বিষ খাওয়া অবস্থায় এক জায়গায় গাছের নিচেই ওর বাড়ির পাশে পড়ে থাকে। পাশের গ্রামের দুটো ছেলে অমিনদের যে কোনো কায়দায় যাচ্ছিল, আমার পরিচিত, ওরও পরিচিত। তো তারা আমার ঘুমানো মানুষ জায়গায় ডেকে নিয়ে এসে বলল যে কাকা, আকামত কাকা বিষ খাইয়ে অমুক জায়গায় পড়ে রয়েছে, তা আপনি আসেন। আমি দৌড়তি যাইয়ে দেখি যে ঘটনা সত্যি। আমি পাজা সাইডে তুলে একটা ভ্যানওয়ালার ডাক দিয়ে মাগুরা হসপিটালে ভর্তি করে তার সুস্থ হওয়ার পরে আমি রাত 4:30টার সময় হাইটে বাড়ি যাই। তার পরের দিন লাল ও পাওনাদার ও হাসপাতালে আইসে ওরে দেখে যায় বলে যে এবার আর সুযোগ দেওয়া যাবে না, হাতে পাইছি, সুস্থ হলি প্রয়োজনে 10-20 দিন আমার হেফাজতেই রাখবো। তো সেই 2-5 দিন ও সেই কায়দায় হাসপাতালে আসা যাওয়া করিছে, ঘোরাঘুরি করিছে। যেদিন রিলিজ হয়েছে ওই দিন বারে শনিবার, সম্ভবত 23 তারিখ হবে। ওই লাল ওরে নিয়ে গেছে, নিয়ে ওই লালের বাসায় রাখিছে। আমাদের বাসায় জানাই নেই, আমরা জানিও না। এর ভিতরেই ঈদ এসে গেছে। ঈদের একদিন আগে আমার ভাবি গেছে যে ঈদের দিন ঈদের নামাজ বাড়ি যে পড়ুক, আমি একটু সামাই টামাই রাইন দিয়ে নিজ হাতে খাওয়াই, তারপরে আমি আবার দিয়ে যাওয়ানে, পলানোর সুযোগ দেবো না, নিয়ে যাচ্ছি দিয়ে যাওয়ানে। তারপরেও দেয় নাই। তার পরের দিন আমার মা গেছিলো আর আমার ছোট ছেলেটা গেছিলো, তাদের কাছেও দেয় নাই। আমার মা কান্তি কান্তি বাড়ি চলে আইছে। তারপরে কালকে এলো সোমবার গেছে। ওই দিন হলো ওই লাবলুর সাথে যে কিনা বেচাটা করেছিল, ওই যে বাড়িতে 3টে গরু নিয়ে যেয়ে ওই গরু বেচার টাকাটা লাবলুর কাছে গচ্ছিত ছিল। তা ওই লাবলুর কাছে হলো ওই টাকাটা কালকে দেওয়ার কথা ছিল। এরা লাল, রতন মোল্লা আর আমার ভাই যাইয়ে লাবলুর কাছ থেকে টাকাটা নিয়ে আসে কোথায় বসে বন্টন হয়, কোথায় বসে ওরা লেনদেন করে এটা আমি জানি না। তবে টাকাটা দিনের বেলা লেনদেন হয়েছে। আর সেই টাকাটা পাওয়ার পরে আমার ভাইরে আমাদের কোনো ভাইয়ের কাছে বা আমার ভাবির কাছে বা গ্রামের কোনো প্রতিবেশীর কাছে বুঝে দেয় নাই। অতএব দিন যে রাত্রি কখন ঝুলন্ত অবস্থায় রশি গলায় মৃত্যু অবস্থায়, সকালবেলা ফজরেরও আধা ঘন্টা আগে কি পরে আমার ভাবি রান্নায় উঠতে দেখে বাইরে বেরোয় দেখে যে কী অবস্থা, ওনার স্বামী ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে। তখন প্রতিবেশীর ডাকাডাকি করেছে। আমি ওর বাড়িতে বেশ দূরে থাকি, 1/2 কিলো হবে। কি মনে করেন আপনি? এইডে আমি মনে করি একটা ষড়যন্ত্র। আমি এর সঠিক বিচার চাই। এটা আমার দাবি পুলিশের কাছে, যে সঠিক বিচার চাই, আমার ভাইয়ের বিচার হোক। প্রশাসনের কাছে আমার এটাই দাবি।